শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো গো। আমিও বেশ ভালো আছি। বাঁকুড়া জেলার এক সবুজ ঘেরা গ্রাম থেকে আমি তারা তোমাদেরকে জানাচ্ছি আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 6:30, আর এখন আমি চলে এলাম চা করতে। আর কি বলতো, ওই দিকের ওভেনটা না খারাপ হয়ে গেছে, জ্বাললেই মাঝে মাঝে কীরকম হয়, তাই এদিকের ওভেনটা দিয়ে আমি চাটা করে নিলাম। তারপরে আমি চাটা ছেঁকে ওখানে রেখে এসে এই যে আমার ব্রেডগুলোকে সেঁকে নিচ্ছি। আর কি বলতো, আমি যখনই খাই না সেঁকে নিই, একবারে কিন্তু ব্রেডের প্যাকেটটা সেঁকে রাখি না, কারণ ওই 3-4টে করে সকালের দিকে খায়, ওই সেঁকে নিই, আবার ফুরিয়ে যায়, আবার ব্রেডের প্যাকেট কিনে এনে আবার সেঁকে খায়। তো চলো আমি এই যে ব্রেডগুলোকে সেঁকে নিচ্ছি, আর এগুলোকে একটু উল্টে পাল্টে সেঁকে নিই। আর কি বলতো, একটু সেঁকতে গেলেই না আবার খড়ে যাচ্ছে, এই যে দেখো কীরকম এটা খড়ে গেছে, আর খড়ে গেলে কীরকম তিতো লাগে। তো যাই হোক, উল্টে পাল্টে আমি এখন সেঁকে নিচ্ছি। তারপরে বন্ধুরা দেখো অনেকটা বেলা হয়ে গেছে, আমি আরও অনেক কাজ করেছিলাম, ঠাকুরের ফুল তুলেছিলাম, তারপরে গোয়ালটা পরিষ্কার করলাম, তারপর বেগনে করলাম। আর আজকে শুধু বেগনে করিনি, বেগনের সাথে না একটু কুমড়োর তরকারিও করেছিলাম, কারণ আজকে অনেকজনেই মুড়ি খেয়েছে। আমার শ্বশুরবাড়ি থেকে আমার ভাসুরের ছেলেরা এসেছিলো, তো আমাদের দাদাভাই ছিল, মা, আমি, ভাইপো, আমার একটা ভাই, এরকম করে অনেকগুলোই ছিল। তাই আজকে কুমড়োর তরকারি আর বেগনে করে খেয়েছি, কারণ সবাই তো বেগনে পছন্দ করে না, আর ঘুগনিও পছন্দ করে না, তাই বেগনে আর কুমড়ো এটাই করেছি। তারপর বন্ধুরা দেখো, আমি এই যে সোয়েটারটা, মাফলার আর আমার শাড়ি ছিল, সেগুলোকে এখন সার্ফে ডুবিয়েছিলাম, সেগুলো আমি এই পুকুর ঘাটে নিয়ে চলে এসেছি, এগুলো এখন কেচে নিচ্ছি। আর কি বলতো, এই সোয়েটারটা কয়েকদিন থেকেই পরছি, এটাকে কেচে এবার রেখে দেবো, এবার একটা অন্য পরবো, কারণ এটা ভালো সোয়েটার, কোথাও গেলে এলে পরা যাবে। তারপর বন্ধুরা দেখো, আমি ওদিকেগুলো কাচলাম, দিয়ে যে নিয়ে এলাম, আর এদিকে এই যে সকালের বাসি কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, সেগুলো প্রায় শুকিয়ে গেছে, তাই এইগুলোকে এখন তুলে নিচ্ছি, কারণ না তুলেতে তারটা ফাঁকা হবে না, আর ওই যে ভিজেগুলো আমি মিলতে পারবো না। আর ওই যে সোয়েটার কাপড়, তারপরে আরও সকালেরও অনেকগুলো কাপড় আছে, সেগুলোকেও মিলে দিচ্ছি। তো চলো। আর দেখছো বন্ধুরা কি রোদের তেজ, এই রোদে কিন্তু এই কাপড়গুলো মেলা যাবে না বেশিক্ষণ, একটুক্ষণ মিলবো, জলটা ঝরে গেলেই আবার তুলে নেব, দিয়ে অন্যত্র এগুলোকে মিলে দেবো, নাহলে রঙটা না কটে যাবে। আর রোদটা কি লাগছে গো বন্ধুরা। তো চলো, আমি এখন সব কাপড়গুলোকে মিলে দিচ্ছি। এই যে দেখছো, সেই যে বলেছিলাম যে সকালের এখনও কাপড় আছে, এই যে মায়েরটা ওই আম গাছের ওখানে ছিল, ওটাকেও মিলে দিচ্ছি। তারপরে সোয়েটারটাকে মিলবো, সোয়েটারটা মিললে আবার তারটা নুয়ে যাচ্ছে, তো এটাকে দেখে শুনে মিলে দিচ্ছি। তারপরে বন্ধুরা দেখো, আমি এদিকে ভাতটাকে বসিয়ে দিয়েছি, কারণ কি বলতো, এখন তো কাঠে রান্না হচ্ছে, সেই যে বলছিলাম যে গ্যাসটা ফুরিয়ে গেছে, আর গ্যাসের দামও অনেক, তাই যতটা পারছি এই কাঠ দিয়েই করছি, কারণ কাঠ এখন আছে। ওই যে বলেছিলাম বাড়ির পিছনে গাছগুলো কাটা হয়েছে, সেই গাছগুলোকে লেবার দিয়ে কুড়োলে করে চেরিয়ে কাঠ করে সেগুলোকেই রান্না হচ্ছে, আর কাঠের রান্নাটাও ভালো, তাড়াতাড়ি কিন্তু এগিয়ে যায়। তো চলো দেখি আবার ভাতটা হয়ে গেল কি না। ভাতটাতে জল আছে কিনা দেখে নিচ্ছি, নাহলে আবার জল দিতে হবে, না ভাতটা এখনও হয়নি, আর জলও আছে। তারপরে বন্ধুরা দেখো, আমি ওদিকে রান্নাবান্নাগুলোও সেরে নিলাম, তারপরে এই যে গরু দুটোকে জল দেখাতে চলে এসেছি। আর এখন তো রোদের দিন, রোদটা বাড়ছে, গরুগুলো কিন্তু জলের জন্য খুব ছটফট করছিল। আর ওই যে গোয়াল চালা এদিকে বাঁধবো বলেছিলাম, কিন্তু গোঁজগুলো না এখন আমরা গাড়তে পারিনি, দেখি কাউকে লোক দেখে গোঁজগুলোকে ওই গাড়া মানে মাটিতে পিটতে হবে ভালো করে, নইলে কিন্তু এরা আবার উকুড়ে দেবে, তাই এই যে রোদের মধ্যেই আছে। আর বন্ধুরা দেখছো, এই জলটা আমি ফেলে দিলাম, কারণ এই গরুর একটু জলটা আবার ওই গরুটা খাবে না, তাই ওর জন্য আবার আমাকে পুকুর থেকে জল আনতে হলো। গরুরাও বুঝে, কেউ কারণ একটু খায় না গো। আর দেখছো তো গরুটা কীরকম লেজ নাড়ছে, মানে জল খেয়েছে তো, ওর এখন মন প্রাণ দুটোই ঠান্ডা হয়েছে, তাই যে লেজটা লাড়ছে। আবার এর যদি তুমি মাথায় বা গায়ে হাত বুলাও না, এ আবার আদর খুঁজবে, তুমি যদি না করো আবার তোমার জিভটা মানে ওর জিভটা দিয়ে তোমার গাটাকে চেটে দেবে। তারপরে বন্ধুরা দেখো,
আমি স্নান করলাম, স্নান করে এই যে চলে এলাম মহাদেব মন্দিরে ঠাকুর প্রণাম করতে। আর দেখছো কি রোদের তেজ, এত রোদ লেগেছে মহাদেবের বাহনটার গায়ে, কি বলবো। একে কিন্তু আমি এবার কপারটা বন্ধ রাখবো, কারণ মহাদেবের বাহনের গায়ে যদি রোদ লাগে, ও যদি রেগে যায় তাহলে বুঝতেই পারছো একবারে প্রলয় ঘটিয়ে দেবে। এক তো মহাদেবের বাহন হচ্ছে ষাঁড়, সে একই মানে কি বলবো, হিতাহিত জ্ঞান থাকে না। তো মহাদেবের কাছে আছে বলে শান্ত হয়ে আছে, আবার যদি সে রোদ লেগে গায়েতে রোদ লেগে মানে তার গা তেতে যায়, সে তো আরও রেগে যাবে। তাই এবার আমি মন্দিরটাকে বন্ধ করে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি সত্যি সত্যি মন্দিরটা এবার বন্ধ করে দিলাম, কারণ আর মন্দির খুলে রাখাও যাবে না। পূজা হয়ে গেলেই মামা কিন্তু এবার বন্ধই রেখে দেবে, আর মন্দির ভিজেও থাকে না খুব একটা। আর এই যে দেখছো আমাদের ঘরটা কমপ্লিট হয়নি এখনও। তারপরে বন্ধুরা আমি এই যে চলে এলাম এদিকে, এই যে লেবু গাছ মানে বাতাবি লেবু গাছগুলোর এই আগাছাগুলো পরিষ্কার করতে। কারণ কী বলো তো, মানে স্নান না করলে না আমি এই গাছগুলো ছুঁই না। সকালে বাসি গা থেকে কাপড় চেঞ্জ করি, কিন্তু তা সত্ত্বেও আমি অন্তত এই বাতাবি লেবু গাছ বা অশোক ফুলের গাছ এগুলো কিন্তু আমি ছুঁই না। তাই আমি স্নান করলাম, দিয়ে যে ঠাকুর প্রণাম করলাম। তারপরে এই যে আমি এই যে ছোট্ট একটা কাস্তের মতন দেখছো বা ছুরি যাই বলো না, এটা নিয়ে আমি চলে এসেছি। আর কি বলো তো, জোর করে তো টানতেও পারছি না গো, এই গাছগুলোতে না খুব ফুল এসেছে, তাই ফুলগুলো আবার ঝরেও যাচ্ছে। তারপরে বন্ধুরা দেখো, দুপুর পেরিয়ে বিকাল পেরিয়ে একেবারে চলে এলাম সন্ধ্যের সময়। সন্ধ্যেতে আমি প্রথমে চা করেছিলাম, চা খাওয়ার পরে তারপরে আমি এই যে গ্যাসটা জেলে দুধটাকে গরম করে নিচ্ছি। কারণ কী বলো তো, আজ আর কড়াইয়ে দুধ গরম করিনি, কারণ অনেকটা দুধেরই আজকে চা হয়ে গেছে। আর কিছু দুধ আছে মানে ওই পোয়াডেরও খাওয়া হয়তো, ওই দুধটাকে আমি এখন এই সসপ্যানের মধ্যেই গরম করে নিচ্ছি। আর সসপ্যানে গরম করলে না পড়ে যায় বড্ড আমার, তাই এখানেই আমি এখন বসে থেকে গরম করে নেব। তারপরে বন্ধুরা দেখো, আমি আবার চলে এলাম উনুন সালে। আজকে আর রুটি করিনি, আজ ভাত বসিয়েছি। আর বন্ধুরা, আমার ভিডিওতে তোমরা কিন্তু কেউ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবও করছো না। প্লিজ বন্ধুরা, আমার ভিডিওটাতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দাও। এদিকে আমার উনুনটাও ধরানো হয়ে গেছে। আর এই যে দেখছো বন্ধুরা, মানে এখন তো কেরোসিন পাওয়া যাচ্ছে না, এতই কেরোসিনের ক্রাইসিস চলছে। তাই প্রথমে আমি শুকনো লতা পাতা দিয়ে উনুনটাকে জ্বেলে নিই, তারপরে খুব পাতলা পাতলা কাঠ ফেলে রাখি, সেই কাঠগুলো দিয়ে উনুনটাকে ধরিয়ে দিই। দিব্যি উনুন খুব সুন্দরভাবে ধরে যায়। তারপরে একটু মোটা কাঠ দিই, তারপরে ঘুঁটে বা আরেকটু মোটা কাঠ দিয়ে উনুনটাকে আমি তখন জ্বেলে নিই। তো বন্ধুরা, আজকে কিন্তু চালগুলো আমি অনেক আগেই দিয়ে দিয়েছি, কারণ কি বলো তো, যেমনি রান্না হয়ে যাবে ওই রকম অমনি তো খেয়ে নেব, বেশিক্ষণ তো রাখা যাবে না। তাই আজকে আর জলটা টকবক করে ফুটায়নি। তো এবার বন্ধুরা আমি আলুগুলোকে ভালো করে ধুয়ে ওই হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখন এই যে আলুগুলোকে হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। আর যে দেখছো তো, কাঠগুলো কিন্তু খুব শুকিয়ে গেছে, তাই জ্বলেও যাচ্ছে। আর কি বলো তো বন্ধুরা, দুবেলা রান্না এগুলো কিন্তু খুব ভালোই লাগে। আর কাছে যদি কেউ একটা গল্পর মানুষ থাকে তাহলে তো আরোই ভালো লাগে, গল্প করতে করতে রান্না হলো বা রুটি হলো যাই হোক। আর এখন তো সেই গল্পের মানুষ পাওয়া যায় না, এখন সবাইকার নজর ওই টিভি সিরিয়ালের দিকে, তাই না বন্ধুরা? তো বন্ধুরা, ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি গো। ভালো থেকো, আবারও দেখা হবে, টাটা।